এই ধরনের গানগুলো দিয়ে আপনার বাসা বাড়ির যে লাইন আছে সেই লাইনগুলো দিয়ে চার্জ করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে 220 ভোল্টেজের লাইন। এই লাইন দিয়ে আপনি জাস্ট প্লাগটা ওপেন করে এখান থেকে এটা খোলার পরে এখানে পুশ করে দিবেন, চার্জ নেওয়া শুরু করে দিবে। হ্যাঁ, আমি যেটার উপরে বসে আছি ভাই, হ্যাঁ, এই টোটাল এই অংশ থেকে শুরু করে পিছনের এই অংশ পর্যন্ত টোটালটা ব্যাটারি। আপনি হয়তোবা দেখছেন ছোট ছোট ব্যাটারি অটোতে আমরা দিয়ে থাকি, জি জি জি। এই এক হাত বা দুই হাত মতো হয়ে থাকে। তো এইটার ব্যাটারি পুরো আমার এই যে সিটের নিচের থেকে, আমার পায়ের নিচের থেকে শুরু করে এই যে উঁচু যে অংশটা দেখছেন না, জি জি। এই উঁচু টোটাল অংশটা থেকে শুরু করে পিছনে পর্যন্ত, অর্থাৎ ক্যামেরায় এখন যতখানি দেখা যাচ্ছে টোটাল এতটুকুই ব্যাটারি। টোটাল এতটুকু ব্যাটারি, মোটামুটি বলতে গেলে ব্যাটারির উপর বসে আছে। টোটাল একটা ইনফোটেইনমেন্ট সিস্টেম। অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের অন্যান্য যে আগেকার আমলের গাড়িগুলোতে দেখতাম, 2005, 6, 10 সালের দিকের গাড়িগুলোতে দেখতাম এখানে বিশাল বড় একটা এসি ভেন্টের সুইচ টুইচ হাবি যাবে অনেক কিছু থাকতো। তো এখানে এই ধরনের কোনো কিছু থাকবে না। তো এই ইনফোটেইনমেন্ট সিস্টেমের আমরা এখানে যখন ওপেন করব, এটার ভিতরেই সমস্ত ফাংশন আছে, আপনি দেখতে পাচ্ছেন হয়তোবা, আমি জানি না আপনি কতটুকু দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার এসি থেকে শুরু করে যাবতীয় যত ধরনের ফাংশন আছে, যে বাটন গুলোতে যে কাজগুলো হতো, এই আপনার প্রায় 14 ইঞ্চির ডিসপ্লের মধ্যে সবকিছু করা থাকে আর কি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে কিন্তু আপনাদের সামনে একটি ইলেকট্রিক কার নিয়ে আসলাম, যেটা ব্যাটারি চালিত। আসলে ইলেকট্রিক কার মানেই ব্যাটারি চালিত। তো আজকে এই কারটা কিন্তু আসলে সাধারণত আমরা যেভাবে কার ড্রাইভ করে চড়ে বেড়াই, এরকম বাইপাসে কিন্তু এটা ব্যবহার হবে না। এটা ট্রেনিং সেন্টারে এই কারটা ব্যবহার করা হবে। তো আজকে আমাদের সাথে আছে তৌফিক ভাই। ভাই আমাদেরকে এই গাড়ি সম্পর্কে জানাবেন, এবং ভাই কিন্তু এই গাড়িটা নিয়ে আসছে কুষ্টিয়াতে প্রথম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনাদের সাথে হয়তো বা জনি ভাইয়ের মাধ্যমে আবার যোগাযোগ হচ্ছে। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আপনাদের সামনে এসেছি, এটা মূলত একটা ইলেকট্রিক ভেহিকেল। ইলেকট্রিক ভেহিকেল সম্পর্কে আপনারা হয়তো অনেকে জানেন যে আমরা সাধারণত যে গাড়িগুলো চিনে থাকি সেগুলোতে ইলেকট্রিক কোনো ফাংশন থাকে না। হাইব্রিড গাড়িটা সম্পর্কে আমরা কিছুটা জানি, যার মধ্যে একটা ব্যাটারি থাকে, ইঞ্জিন থাকে, দুটা মিলে গাড়িটা চলে। কিন্তু এই গাড়িটার মধ্যে পার্টিকুলার এই গাড়িটার ভিতরে কোনো প্রকার কোনো ইঞ্জিন নাই, সম্পূর্ণ ইঞ্জিন ব্যতীত একটা গাড়ি। আমরা যে 3 হুইলারের ব্যাটারি আমরা প্রোভাইড করে থাকি, অনেকটা সেই টেকনোলজিটি, অনেক আপডেট ভার্সন এটা আর কি। হ্যাঁ, এটা ফুল একটা ইলেকট্রিক গাড়ি। সেই ইলেকট্রিক গাড়ির ভিতরে ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে সম্পূর্ণ আপনার গাড়িটা 1 থেকে 180 কিলোমিটার স্পিড পর্যন্ত এটা উঠতে পারে, এক চার্জে 300 কিলোমিটার পর্যন্ত রান করতে পারে। হ্যাঁ, আর এই গাড়িটার বিশেষত্ব এটা যে আমরা সাধারণত ইলেকট্রিক গাড়ি বা আমরা যেটা চিনি ইলেকট্রিক গাড়ি বাদে ইঞ্জিন গাড়ি যেগুলোকে চিনি, সেই গাড়িগুলো সাধারণত পেট্রোল দিয়ে চলে থাকে। হ্যাঁ, তো পেট্রোল চালিত গাড়িগুলো আমরা জানি যে মোটামুটি 7 টাকা থেকে 12 টাকার বা 15 টাকার আশেপাশে পার কিলোমিটার কস্টিং পড়ে। কিন্তু এই গাড়িটাতে আপনার পার কিলোমিটার কস্টিং পড়বে অলমোস্ট 2 থেকে 2.5 টাকা। তাও এটার লাইফ ডিপ্রিসিয়েশন হিসাব করে, লাইফ ডিপ্রিসিয়েশন বলতে এর যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা একটা নির্দিষ্ট টাইম পরে নষ্ট হয়ে যাবে। সেই ব্যাটারিটা নষ্ট হওয়ার আগ পর্যন্ত যদি আমরা হিসাব করি, তাহলে 2 টাকা বা 2.5 টাকা করে পার কিলোমিটার চার্জ করবে। আর যদি কারেন্ট বিল হিসাব করে পার কিলোমিটার চলেন, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 1 টাকা থেকে 1 টাকা 20 পয়সা বা 30 পয়সা পার কিলোমিটার এটা কস্টিং আসবে। হ্যাঁ, সবচেয়ে মজার ব্যাপার, এটা আপনি বাসাতেও যে নর্মাল 220 ভোল্টেজের যে আপনার প্লাগ আছে, সেই প্লাগ দিয়ে চার্জ করতে পারবেন। সম্ভবত 8 থেকে 9 ঘন্টা সময় লাগবে। 9 ঘন্টার মধ্যে আপনি ফুল চার্জ করে এটাকে 300 কিলোমিটার এভারেজের মধ্যে চালানোর জন্য ওয়েল আনাপ। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে এই গাড়িটা এরকম এত খোলা খোলা কেন? হ্যাঁ, এটা সবার আগে অটো প্রযুক্তি খোলামেলা কেন? আচ্ছা, খোলামেলা এই কারণে যেহেতু আপনারা সবাই জানেন কোন একটা নতুন টেকনোলজি বাংলাদেশে ব্যাটারি আর মোটর লাগা যখন প্রথম ইন্ট্রোডিউস হয়, এটা যেহেতু একটা গাড়ি রাস্তায় চলবে, এটার একটা ক্ষয়ক্ষতি হবে, একটা নির্দিষ্ট সময় পরে এটা রিপেয়ার করার একটা ব্যাপার আসবে। তো তার আগে তো আমাদের জনবল তৈরি হতে হবে, প্রস্তুত হতে হবে, যেটা রাস্তায় চলার উপযুক্ত তখন হবে যখন এটা আমরা রাস্তাতে কন্টিনিউয়াসলি রান করতে পারবো। রান করতে গেলে তাহলে আমার মেকানিক্স টিম রেডি থাকতে হবে, আমার ইঞ্জিনিয়ারিং টিম রেডি থাকতে হবে। তো সেই পারপাসে আমাদের এটা নিয়ে আসা। আর আপনারা হয়তো বা জানেন আমরা দীর্ঘদিন বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি নিয়ে কাজ করছি। তো সেই ক্ষেত্রে লিথিয়াম ব্যাটারির সর্বোত্তম ব্যবহার যেখানে হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলে। তো ইলেকট্রিক ভেহিকেল সম্পর্কে আমাদের নিজেদের জ্ঞান বাড়ানোর উদ্দেশ্যেই সেটাকে বলতে পারেন রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যাতে আমরা সেটাকে পূর্ণাঙ্গতা আমাদের জ্ঞানের মধ্যে আনতে পারি, সেই কারণে এই গাড়িটা নিয়ে আসা। আর এটা একটা পারপাস। দ্বিতীয় পারপাস, আমরা ইলেকট্রিক কনভার্সনের দিকেও আগানো চিন্তা করতেছি। পুরাতন যে গাড়িগুলো, যেমন আপনারা শুনছেন ফুয়েল সিএনজি কনভার্সন, এলপিজি কনভার্সন,
তো সেক্ষেত্রে আপনার একটা গাড়ি যখন নতুন কেনেন, ইঞ্জিন রিপেয়ার করতে করতে, ইঞ্জিন পাল্টাতে বলতে, মেকানিক্স এর বিল দিতে দিতে, প্রত্যেক মাসে ইঞ্জিন অয়েল মানে যেটাকে মোবিল বলে থাকি আমরা, এইগুলো পাল্টাতে পাল্টাতে যে কস্টিংটা চলে আসে, সেই কস্টিং থেকে পরিত্রাণ পেতে গেলে এই ইঞ্জিনের ঝামেলা বাদ দিয়ে দিতে হবে। আর ইঞ্জিনের ঝামেলা বাদ দিলে এই ইলেকট্রিক ভেহিকেলে আসতে হবে। আর এই ইলেকট্রিক ভেহিকেল গুলো আপনার যে বর্তমানে যে গাড়িটা আছে, টয়োটা এক্স করোলা বলেন, জি করোলা বলেন, নতুন মডেলের যে কোনো গাড়ি বলেন ইঞ্জিন চালিত, ওই গাড়িগুলোকে যদি আপনি মনে করেন যে না কনভার্ট করে নেবেন ইলেকট্রিক ভেহিকেলে, সেটাও পসিবল। সেই টেকনোলজি যাতে আমরা আয়ত্ত করতে পারি, সেই পারপাস থেকে আমাদের এই প্রয়াস। আর এটার আর একটা প্রয়াস হচ্ছে, এই গাড়িটা মূলত নিয়ে আসা আপনার বিভিন্ন আমাদের গভর্নমেন্ট ইনস্টিটিউট আছে, পলিটেকনিক, ভোকেশনাল, এই ধরনের অনেক ধরনের ইনস্টিটিউট আছে যেখানে আমাদের টেকনিশিয়ান ইঞ্জিনিয়াররা তৈরি হন। তো তাদের কে শিক্ষা দেওয়ার জন্যই এই গাড়িটা মূলত আমাদের নিয়ে আসা। এইভাবে ওপেন করা রাখা এই কারণে যাতে প্রত্যেকটা পার্ট সম্পর্কে তারা পার্ট টু পার্ট ভাবে বুঝতে পারে। জানতে পারে আর বুঝতে সেই পারে। জিনিসটা বুঝতে পারার থেকে শুরু করে যাতে গাড়িটা যখন বাংলাদেশে আমাদের অ্যাভেলেবেল হবে, ইলেকট্রিক ভেহিকেল যখন বাংলাদেশে অ্যাভেলেবেল হবে, তখন যাতে তারা এই জিনিসটা ইজিলি মানুষের জন্য মেনটেনেন্স করে দিতে পারে। হ্যাঁ, তো ভাই সর্বপ্রথম আমি জানতে চাচ্ছিলাম আসলে মানুষের ইলেকট্রিক ভেহিকেল বা ইলেকট্রিক গাড়ি মানেই তাদের সর্বপ্রথম মাথায় যে চিন্তা ব্যাটারি। তো ভাই এই ব্যাটারি সম্পর্কে একটু যদি আমাদেরকে বলতেন যে এই ব্যাটারি আসলে কতদিন লাস্টিং করবে। দেখা যায় আমি গাড়িটা কিনলাম, হুম, যে টাকা দিয়েই হোক, আমি হয়তো শখের জন্য কিনলাম, বা আমি হয়তো তেল খরচ কমানোর জন্য কিনলাম, বাট দেখা গেল আমার ব্যাটারি 6 মাস 1 বছরে শেষ। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? এই জন্য ব্যাটারি সম্পর্কে যদি আমাদেরকে সর্বপ্রথম একটু জানাইতেন। আচ্ছা, আপনি যখন প্রশ্ন করলেন, উত্তরটা আপনার কাছ থেকে ছোট একটা উত্তর নিই। আমরা অটো বা থ্রি হুইলারের যে ব্যাটারি গুলো দিচ্ছি, জি আপনার কাছ থেকে মোটামুটি অনেকেই তো আপনার কাছে ইনফরমেশন জি জি নেন, জি আপনাকে জি। ইনফরমেশন দেন। তাহলে আপনার মনে হয় কতদিন আমাদের ব্যাটারি গুলো, আমাদের এক একটা ব্যাটারি কতদিন করে টিকছে কাস্টমারের কাছে? আমি আপনার সাথে পরিচয় হয়তো 1-1.5 বছর, হুম, হুম, বাট যেসব গাড়িগুলাই আপনি মানে ইজি বাইকে ব্যাটারি দিয়েছেন হুম, হুম। তাদের সাথে দেখা গেল 4-5 বছর পরিচয় আছে। জি, তো জি। এখনো পর্যন্ত ব্যাটারি সম্পর্কে আমার কাছে কোনো কমপ্লেইন নেই। আলহামদুলিল্লাহ। তো এখন আমরা অটোর জন্য যে থ্রি হুইলারের জন্য যে ব্যাটারি গুলো দিচ্ছি, তার থেকেও ইফিশিয়েন্ট, তার থেকে আধুনিক ব্যাটারি এর ভিতরে আছে। হ্যাঁ, আমরা অটোর জন্য যে ব্যাটারি গুলো দিচ্ছি, সেগুলো মূলত ইলেকট্রিক ভেহিকেলের উপযুক্ত ব্যাটারি। হ্যাঁ, এখন তারপরে আপনি, ভাই 1 মিনিট আমি একটু হ্যাঁ, হ্যাঁ, বলতে শিওর, শিওর। চাচ্ছিলাম, আসলে হয়তো পূর্বের ভিডিওগুলো একজন নাও দেখতে পারে। জি, জি। এই জন্য ব্যাটারি সম্পর্কে একটু যদি ছোট্ট আকারে জানাইতেন, হয়তো কেউ নতুন এই ভিডিওটা দেখছে, সে হুম, তো হুম, জানে হুম। না আসলে ব্যাটারি আচ্ছা, আচ্ছা, সম্পর্কে। আচ্ছা। তো সেক্ষেত্রে এখন এই এই ইলেকট্রিক ভেহিকেলের ভিতরে যে ব্যাটারিগুলো ব্যবহার হয়ে থাকে, সেই ব্যাটারিগুলো মূলত আপনার ৬,০০০ সাইকেল, ৪,০০০ সাইকেল, অথবা ৩,০০০ সাইকেল, অথবা ২,০০০ সাইকেলের ব্যাটারি হয়ে থাকে। তো সাইকেল যদি কাউন্ট করে আমরা একটা চিন্তা করি, সাধারণত ব্যাটারিগুলা ৮ বছর থেকে ১৫ বছর চলার ক্ষমতা সম্পন্ন ব্যাটারি এই গাড়িগুলোর ভিতরে থাকে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই ব্যাটারিগুলো আপনার ব্যবহারের উপরে ডিপেন্ড করে থাকে। সাইকেলের কথাটা বললাম, একবার চার্জ, একবার ডিসচার্জ, টোটাল এই সাইকেলটা এটাকে কমপ্লিট হলে এক একবার সার্কেল কাউন্ট বলা হবে। হয়। জি। তো একটা কাস্টমার যদি ৩০০ কিলোমিটারের গাড়ি, এটা পার ডে তো ৩০০ কিলোমিটার চালাতে পারবে না যদি সে বিজনেস হিসাবে জিনিসটাকে না নেয়। প্রাইভেট কার হিসাবে যদি সে ব্যবহার করে, তাহলে পার ডে তো ৩০০ কিলোমিটার চালাতে পারবে না। তো সেই পার্সপেক্টিভ থেকে আপনার মোটামুটি ২.৫ থেকে ৪ লাখ কিলোমিটারের ব্যাটারিগুলোর ক্ষমতা থেকে থাকে। এই ব্যাটারিগুলো ২.৫ লাখ কিলোমিটার থেকে ৪ লাখ 4 লাখ কিলোমিটারে যাওয়ার পরে গিয়ে এই ব্যাটারিগুলো চেঞ্জ করার উপযুক্ত প্রয়োজন হয়। সময় আসে। তবুও সেটাকে আবার মেনটেন্যান্সের মাধ্যমে আরো কিছুদিন লাইফ সাইকেল বাড়ানোর একটা সুযোগ তৈরি করা যায়। হ্যাঁ, তো ভাই আরেকটা বিষয়, যেটা ব্যাটারির কি আসলে গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা যদি কোনো হ্যাঁ, সমস্যা আমি হয়? এটাই বলছিলাম যে প্রত্যেকটা ব্যাটারি আমরা আমাদের কোম্পানি থেকে যে ব্যাটারিগুলো প্রোভাইড করে থাকি, প্রত্যেকটা ব্যাটারিতেই আপনার গ্যারান্টি ওয়ারেন্টি থাকে। পার্টিকুলার এই আমি যে আপনার অপশনটা বললাম, ২.৫ লাখ কিলোমিটার থেকে ৪ লাখ কিলোমিটার, আমাদের ইভিতে কনভার্সন করতে গেলে হয় ৪ লাখ ২.৫ লাখ কিলোমিটার, অথবা আপনার ৭ বছর থেকে ৮ বছরের ওয়ারেন্টি আমরা প্রদান করে থাকবো। হ্যাঁ, তো ভাই আরেকটা বিষয় যেটা জানার ছিল, যে আসলে এই যে ব্যাটারিগুলো ইউজ করছেন এটা অবশ্যই লিথিয়াম ব্যাটারি। তো এই ব্যাটারিগুলো কি শুধু এই গাড়িতে ইউজ হচ্ছে নাকি অন্যান্য যে কোনো গাড়িতে ভিউয়ার চাইলে বা কাস্টমার চাইলে ইউজ করতে পারবে? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি একটু আগে আপনাকে যেটা বলছিলাম যে আমরা কনভার্সনের কথা জি জি বলছিলাম। জি। হ্যাঁ, তো যদি তার বর্তমানে এক্স করোলা, জি করোলা ইঞ্জিন চালিত গাড়ি আছে, সে যদি কনভার্ট করে ইলেকট্রিকে আসতে চায়, আমরা টোটাল কম্পোনেন্ট এর মোটর থেকে শুরু করে ইলেকট্রিক্যাল অপশন থেকে শুরু করে যাবতীয় যা যা আছে, এসি ফাংশনস আছে, ব্রেকিং সিস্টেম আছে, যাবতীয় যা যা অপশন আছে ব্যাটারি থেকে শুরু করে সমস্তটা আমরা কনভার্ট করে দিব তার জন্য। সে জাস্ট তার গাড়িটাকে অ্যাজ ইউজুয়াল যেমন চালাতো সেভাবে ড্রাইভ করবে, কিন্তু
তেল দিবে না, তেলের ব্যাটারিতে জায়গায় চার্জ ব্যাটারি। দিবে। জি অর্থাৎ কারো যদি দেখা গেল এমন হয় ইঞ্জিনটা নষ্ট হয়ে গিয়েছে জি বা জি। গাড়িটা হয়তো গাড়ির পুরনো হয়েছে কিন্তু হুম, গাড়ির বডিটা এখনো নতুন হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, সে চাইলে ইঞ্জিনটা বাতিল করে দিয়ে এই ব্যাটারি সিস্টেম করে নিতে পারবে। অবশ্যই অবশ্যই। আর আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, সাধারণত দেখবেন যারা কার ওনার বা দীর্ঘদিন ধরে কার চালাচ্ছেন, তারা একটা 10 বছর বা 5 বছর মেয়াদে যখন গাড়িটা কেনেন, তখন এই 5 বছরের ডিউরেশন টাইমের মধ্যে এত পরিমাণে মেনটেনেন্সের জন্য খরচ হয়, সে আরেকটা কিন্তু গাড়ি কিনে ফেলতে পারতেন। জি আর জি জি। মোটামুটি ইলেকট্রিক ভেহিকেল গুলো আপনার অলমোস্ট প্রায় জিরো মেনটেনেন্সের গাড়ি। হ্যাঁ, ইঞ্জিন চালিত গাড়িগুলো থেকে ইলেকট্রিক ভেহিকেলের মেনটেনেন্স অলমোস্ট প্রায় জিরো। হ্যাঁ, তো সেক্ষেত্রে কোনো হ্যাসেল ফ্রি অবস্থায় যদি থাকতে চান, আমার মনে হয় ইলেকট্রিক ভেহিকেলে সুইচ করাটাই অনেক বেটার। কারণ এখন ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম জায়গাতেই টেসলা নাম শুনছেন, টেসলা জি কোম্পানির নাম জি। শুনছেন, আমেরিকা থেকে বলেন বা অন্যান্য আপনার আমাদের উন্নত যে বিশ্বগুলো দেশগুলো আছে, সেইগুলোতে ম্যাক্সিমাম সবাই আপনার ইলেকট্রিক ভেহিকেলের দিকে পার্সোনাল ইউজের গাড়িগুলো নিয়ে যাচ্ছে। ইভেন পার্সোনাল ইউজ না, আপনার কার্গো ট্রাক, ট্রেন, বুলেট ট্রেন, এগুলো কিন্তু আপনার ব্যাটারি দিয়ে চলে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার সবচেয়ে বেস্ট চয়েস হবে এই মুহূর্তে আহ, আধুনিকতার সাথে যদি আপনি আগাতে চান, নিজের খরচটা কমাতে চান, দৈনন্দিন গাড়ির ব্যয়টা যদি কমাতে চান, ইলেকট্রিক ভেহিকেল আসাটা মনে হয় যুক্তিযুক্ত হবে। তো ভাই আপনি যেটা বলছিলেন যে আসলে এই গাড়িটা তো খোলামেলা ট্রেনিং হুম হুম। বাইপাসে এটাকে জি ব্যবহার জি করা হবে। জি জি তো এখন একটা সাধারণ কাস্টমার যদি কেউ পছন্দ করে গাড়িটা, জি জি। তো সেই ক্ষেত্রে তো সে এমন খোলামেলা নেবে না না। না না না। তাহলে সেটার ব্যবস্থা আছে কিনা যদি হ্যাঁ একটু হ্যাঁ, জি জানান। আমাদের কাছে অবশ্যই ব্যবস্থা আছে। আপনি আপনি একটু আগে যখন শুরু করছিলেন হয়তো বা বলছিলেন যে জি জি কুষ্টিয়াতে এই গাড়ি প্রথম। আসলে কুষ্টিয়াতে না, বাংলাদেশে জি জি ইলেকট্রিক ভেহিকেলের ট্রেনিং পারপাসের জন্য এই মডেলটা প্রথম। হ্যাঁ, জি আর খোলা গাড়ি ব্যতীত টেসলা মডেল বলেন বা অন্যান্য আদার্স কয়েকটা ব্র্যান্ড আছে, ওয়েল নন ব্র্যান্ড আছে, এরকম কয়েকটা গাড়ি বাংলাদেশে, অডি, এরকম বেশ কয়েকটা গাড়ি বাংলাদেশে আপনার ফুল ইলেকট্রিক ভেহিকেল চলে এসেছে। তো আপনারা যদি মনে করেন যে না, আমরা সরাসরি একটা ফুল একটা এসইউভি বা সেডান গাড়ি কিনবো, সেটাও আমাদের কাছে সম্ভব। আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। যদি আপনাদের প্রাইসিং এ যদি মানে পোষায়, সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য ইম্পোর্ট করে নিয়ে এসেছি। তো বলেন তো। ভাই এই গাড়িটা আসলে ব্যাটারি চালিত, এটার কি লাইসেন্স প্রয়োজন আছে কিনা যদি একটু বলতেন। হ্যাঁ, যেহেতু এটা 4 চাকার গাড়ি, 3 চাকা তো না এটা। হ্যাঁ, জি জি। যেহেতু এটা 4 চাকার গাড়ি, এটাতে লাইসেন্স প্রয়োজন তো আছে। এটা লাইসেন্স এটা কি সরকার দিবে কিনা। জি, অলরেডি বাংলাদেশ সরকার, বাংলাদেশ বিআরটিএ এর লাইসেন্স অনুমোদন দিয়ে দিয়েছে। জি ইলেকট্রিক ভেহিকেলের জন্য আলাদা করে ইভি বা যেমন ইঞ্জিন নাম্বার থাকে ব্লু বুকের উপরে, জি জি এর যে মোটরটা আছে সেই মোটর নাম্বারটা থাকবে আপনার ব্লু বুকের উপরে। বলবো যদি আপনি কনভার্সনও করেন, যেমন ইঞ্জিন চেঞ্জ করলে যেমন ইঞ্জিন নাম্বারটা চেঞ্জ হয়ে যায় জি ব্লু জি বুকের জি উপরে, জি জি। ঠিক আপনি যদি কনভার্টও করেন তাহলে মোটর নাম্বারটা আপনার ব্লু বুকের উপরে তার মানে অ্যাড হয়ে যাবে। পুলিশের ঝামেলা বা রাস্তাতে ট্রাফিক নিয়ে কোনো অ্যাজ ঝামেলা ইউজুয়াল একটা গাড়ি, গাড়িতে নেই। আপনি এমন একটা গাড়ি চালাতেন, আগে 10 টাকা, 15 টাকা, 20 টাকা করে পার কিলোমিটার খরচ করতেন। এখন সেটাকে আপনি খরচটা কমায় ইলেকট্রিক ভেহিকেলে আসছেন। ইলেকট্রিক ভেহিকেল আসার থ্রুতে আপনি 10 টাকার বা 15 টাকার খরচের জায়গায় পার কিলোমিটার 1.5 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকার মধ্যে আপনার কমপ্লিট হয়ে তো যাচ্ছে। ভাই আরেকটা বিষয় জানার ছিল, জি। যেহেতু আসলে ইলেকট্রিক ভেহিকেল আমাদের দেশে খুবই কম, হ্যাঁ হয়তো হ্যাঁ। হাতে গোনা কয়েকটা আছে, তো এটা যদি নষ্ট হয়, জি। যে কোনো পার্টস নষ্ট হয়, সেটা আসলে পাবো কিনা আমি। হ্যাঁ, আমি প্রথম থেকে বলছিলাম এটা অলমোস্ট প্রায় মেনটেন্যান্স ফ্রি। হ্যাঁ, ইলেকট্রনিক জিনিস, ইলেকট্রিক্যাল জিনিস, মানব সৃষ্ট জিনিস। জি জি জি। তো এটার অবশ্য নষ্ট বা একটা হইতেই পারে, সময় স্বাভাবিক। আসবে, মেনটেন্যান্স এর প্রয়োজন জি পড়বে। জি এই মেনটেন্যান্সটাকে করতে পারার পারপাসই কিন্তু এই মডেলটা পার্টিকুলারে নিয়ে আসা। হ্যাঁ, জি জি। আচ্ছা। আর প্রত্যেকটা পার্টসই অ্যাভেলেবেল আছে ওয়ার্ল্ডে এখন, চাইলেই সবকিছু সম্ভব। আর পার্টিকুলারলি আমাদের কাছ থেকে যে মডেলটা নিবেন, সেটার প্রত্যেকটা পার্টসই আমাদের কাছে কন্টিনিউয়াসলি অ্যাভেলেবেল থাকবে। তো এখন আসলে এটা তো ট্রেনিং বাইপাসে নেওয়া হচ্ছে, এখন কাস্টমার বা ভিউয়ার চাইলে যে কোনো সাইট থেকে নিতে পারে। যদি কেউ চায় যে ট্রেনিং, যেমন আমাদের বাংলাদেশে অনেক কিন্তু ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে, তারা যদি পার্সোনালি চায় এটা আপনাদের কাছ থেকে নিতে পারবে। হ্যাঁ, অবশ্যই আবার নিতে কেউ পারে, কোনো যদি অসুবিধা নেই। পার্সোনাল ভাবে ড্রাইভ করার জন্য নেন বা নিজে ফ্যামিলি ব্যবহার করার জন্য নেন, সেটাও নিতে পারবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। সে যদি একদম লাইসেন্স সহকারে গাড়ি কিনতে চায়, সেটাও সম্ভব, কোনো অসুবিধা নেই। তো ভাই আরেকটা বিষয় জানার ছিল, হুম। আসলে ভিডিও যদিও লং হয়ে যাচ্ছে কিন্তু আসলে প্রশ্ন অনেক, কি করব, না, কিছু করার অসুবিধা নেই। নেই, বলেন। তো এই যে গাড়ি, এটা চার্জ আপনি বলছেন যে বাসায়ও দেওয়া যাবে, বাইরেও দেওয়া যাবে, জি এটা জি। টোটাল চার্জ হতে কত সময় লাগে। এটা মূলত ডিপেন্ড করে হচ্ছে চার্জারের ক্যাপাসিটির উপরে। জি হ্যাঁ, জি এটা 45 মিনিটে ফুল চার্জ বা 80% পর্যন্ত চার্জ করতে পারবেন, বা অলমোস্ট 1 আওয়ারের ভিতরে এটা ফুল চার্জ করে ফেলতে পারবেন, যদি আপনার চার্জার ভালো হয়। চার্জার ভালো হয়। বলতে আপনার সেটাকে বড় ইউনিট চার্জিং লাগবে। হ্যাঁ, জি জি ওটা সাধারণত ফুয়েল স্টেশন গুলোতে বসবে ইনশাল্লাহ। জি হ্যাঁ, জি
আস্তে আস্তে ফুয়েল আর প্রত্যেকটা আমরা ফুয়েল পাম্প যেটা গুলোতে। বাসায় দিব এটা কত সময় আচ্ছা, লাগবে? বাসাতে যেটা দিব সেটা আপনার হচ্ছে 6 ঘন্টা থেকে 8 ঘন্টার মধ্যে ফুল 6 চার্জ থেকে করে 8 ফেলতে ঘন্টা পারবেন। জি, পর্যন্ত লাগবে 220 ভোল্টেজ থেকে আপনি ওটা চার্জ করতে পারবেন। চার্জ করতে পারবো। তো ঠিক আছে, আসলে আমরা হয়তো সবকিছু বলতে পারলাম না ভিডিওর মাধ্যমে। তো ভিউয়ার্সদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনার সাথে ফোনে হয়তো যোগাযোগ করবে। জি। তো এখন গাড়ির ভিতরে আমাদেরকে একটু যদি ছোট আকারে সবকিছু দেখাইতেন। তো এটা হচ্ছে আমরা গাড়ি স্টার্ট করে ফেলছি। গাড়ি এখন এটা টোটাল ডিজিটাল একটা মিটার। এই মিটারে এখন কত পার্সেন্ট ব্যাটারি চার্জ আছে সেটা দেখাচ্ছে। আহ গাড়ি এখন কত কিলোমিটার পর্যন্ত রান করতে পারবে সেটা এখন দেখাচ্ছে। 311 কিলোমিটার পর্যন্ত এই চার্জে রান করতে পারবে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের মোটরের কত পাওয়ার কনজাম্পশন করতেছে সেটা দেখায়। স্পিড তো এখানে দেখাবেই, সাথে এখানেও আপনার ম্যানুয়ালি আবার স্পিড দেখাবে কাটার মাধ্যমে। হ্যাঁ, পরে এটা হচ্ছে স্টিয়ারিং হুইল, অ্যাজ ইউজুয়াল স্টিয়ারিং হুইল যেমন থাকে। এটা আপনার ওয়াইপার, ইন্ডিকেটর, গাড়ির আপার ডিপার এগুলো কন্ট্রোল করবে। এটা আপনার এসি ভেন্ট, এসি ফাংশনাল। অ্যাজ ইউজুয়াল এটা তো একটা গাড়ি ছিল, এটা তো আমাদের কনভার্ট করা এইভাবে ট্রেনিং পারপাসের কারণে। তো এটা হচ্ছে এক্সেলারেটর, এটা ব্রেক প্যাডেল। এই পার্টে মোটামুটি এতটুকুই আর কি। এসি আমি যদি দিতে চাই এসি দিতে পারবো, এয়ার ভেন্ট যদি চালু করতে চাই করতে পারবো। আর যদি আমি মিউজিক বা আমাদের যে মাল্টিমিডিয়া ফাংশন যেগুলো আছে সেগুলো যদি চালু করতে চাই করতে পারবো। ব্যাক গিয়ারের যে এটা দিলে আমরা তো ওখানে তো ক্যামেরা তো এখানে আসেই। এটা হচ্ছে আমাদের গিয়ার চেঞ্জিং নব, দেখেন এতই মজার। জাস্ট এই যে এরকম এটা গাড়ি এখন ড্রাইভে চলে গেছে। হ্যাঁ, এটা আমি যদি এখন হচ্ছে এটা এমার্জি মানে ইকোনমি ড্রাইভে, মানে যদি আমি পাওয়ার কম কম খরচ করতে চাই ব্যাটারি থেকে, তাহলে এই অপশনে গেলে কম চার্জ খরচ করবে। এটা এখন গাড়ি হচ্ছে নিউট্রালে আছে, এটা রিভার্সে আছে। হ্যাঁ, এই যে রিভার্সে চলে গেছে, বি কেয়ারফুল, পিছনে দেখে নিতে বলছে, মানে কোনো পিছনে অবস্টাকেল আছে সে কারণে ইয়ে দিচ্ছে। এটা হ্যান্ড ব্রেক, আমি এটা ছেড়ে দিলাম, রিলিজ করে দিলাম। এখন আমি যদি ড্রাইভে দিই দেখেন জাস্ট হালকা আমি চলে গেল। হ্যাঁ, আবার যদি আমি মনে করি যে হালকা পিছনে চলে যাব, চলে আসলাম। তো এটা নিউট্রালে আছে, হ্যান্ড ব্রেক প্রেস করে দিলে এটা হ্যান্ড ব্রেকের কাজটা করে নিল। আমরা যদি মনে করি যে এসি দিব, এখান থেকে জাস্ট ওয়ান প্রেস এসি চালু হয়ে যাবে। আমরা এসির পাওয়ার বাড়ানো কমানো এখান থেকে সব করতে পারবো। আপনি কি ফিল করতে পারছেন? হুম। শব্দ তো মনে হয় পাচ্ছেন। হ্যাঁ, তো এসির হচ্ছে আপনার যদি মনে করি আমি পাওয়ার এখান থেকে কন্ট্রোল করব, সেটা বন্ধ করে দিব, বন্ধ হয়ে যাবে। তারপরে এই যে এখান থেকে আমি এই সুইচটা টিপ মেরে দেওয়া মানে হচ্ছে আমার এসি এখন ঠান্ডা হওয়া শুরু করবে। হ্যাঁ, এটা টোটাল এয়ার কন্ডিশন, এখানে দেখতে পাচ্ছেন এয়ার কন্ডিশনিং সিস্টেম অন হচ্ছে এখানে। ঠিক আছে, তারপরে আমি যদি এখানে ভলিউম এখান থেকে জাস্ট চলে আসার পরে আমি জাস্ট এখান থেকে এসি টেম্পারেচার বাড়ানো কমানো সবকিছু এখান থেকে করতে পারবো। ঠিক আছে, যদি আমি টোটাল ভলিউম বাড়াতে কমাতে চাই এই পুরা ইনফোটেনমেন্ট সিস্টেমের, এখান থেকে আমি ভলিউম ইচ্ছা করলে বাড়াতে কমাতে পারবো। তারপরে আমি যদি এখানে একটা ডিক্সের অপশন আছে, আমি যদি এখানে ডিক্স দিতে চাই, কোন ডিক্সের আছে সেই ডিক্সের মধ্যে এখানে চলে যেতে পারবে। তারপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে আমাদের ইউএসবি পোর্টের অপশন আছে। এই ইউএসবি পোর্টের মাধ্যমে আমরা হচ্ছে যদি কোনো গান টান বাইরে থেকে দিতে চাই বা শুনতে চাই, এটাও এখান থেকে সম্ভব। ঠিক আছে, আর এটা হচ্ছে শুধুমাত্র সিমুলেশন, মানে দেখানোর জন্য, যেহেতু আমি ফার্স্টে বলছিলাম এটা ট্রেনিং পারপাস। তো সেক্ষেত্রে এইটার ভিতরে যে ব্যাটারিগুলো দেখতে কেমন হয়ে আছে এটা দেখানোর জন্য এই জায়গাটাতে ওপেন করা আছে জিনিসটা। হ্যাঁ, ট্রান্সপারেন্ট করা আছে। তো ভাই এখানে এত কিছু কি, আমি তো বুঝতে পারলাম না ভাই, ইজি বাইকে তো কিছুই থাকে না ভাই, এত কিছু কি একটু যদি বুঝাই দিতেন। যেহেতু এটা ফুল ইলেকট্রিক, হ্যাঁ ফুল ইলেকট্রিক একটা গাড়ি, আর আপনার তো 1-2 বছরের জন্য না, এটা আপনি ইঞ্জিন চালিত গাড়ি মোটামুটি মানুষ 20 বছর মতো চালাতে পারে, চালায় না? জি জি। তো এই রকম ডিউরেবল করে তৈরি করা এই জিনিসগুলা, যে বছরের পর বছর যাতে চলতে পারে। তো এটা হচ্ছে বেসিক্যালি আপনাদের এমসিইউ, হ্যাঁ, বা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট কন্ট্রোল ইউনিট আর কি। হ্যাঁ, বা ভেহিকেল কন্ট্রোল ইউনিট, এটা ভিসিইউ আর কি। তো এইটাই মূলত আপনার টোটাল যে ব্যাটারি থেকে কানেকশন নেওয়া বা ব্যাটারিকে চার্জ করা, মোটরকে পাওয়ার সাপ্লাই দেওয়া, এই জিনিসটা কন্ট্রোল করে থাকে। এটার মোটামুটি একটা ব্রেন। হ্যাঁ, জি। সেকেন্ডলি যেটা এখানে আসতেছে, এটা আপনার টোটালটা মোটরটাকে কন্ট্রোল করার জন্য আলাদা একটা ইনভার্টার। হ্যাঁ, ভিতরে একটা মোটর আছে, আপনি এখানে হয়তো বা দেখতে পারবেন না আলো স্বল্পতার কারণে হয়তো। হালকা দেখা যাচ্ছে বাট বোঝা জি, যাচ্ছে। ওটা বড় একটা মোটর আছে, এত বড় একটা মোটর আছে, যেটাই মূলত এর পাওয়ার। পাওয়ার। এই একটা এত বড় বিশাল বড় একটা ইঞ্জিন দিয়ে যে কাজটা করতেছে তার থেকেও বেশি পাওয়ারফুল এই মোটরটা। হ্যাঁ, এটা মোটামুটি আপনার 4.5 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যে 80 কিলোমিটার পর্যন্ত
স্পিড তো ভাই, উঠাতে পারে। এখানে top দেখতে পাচ্ছিলাম যে একটা তেলের ঢপ মতো, এটা যদি কি একটু যদি তেলেটা বলতে এটা হচ্ছে কুলেন্ট। হ্যাঁ, জি, জি। এটা আমাদের এখানে যেই কন্ট্রোলার গুলো আছে, এই কন্ট্রোলার গুলো একটা সময় আলটিমেটলি গরম হয় দীর্ঘ, যেহেতু আমি বললাম জি, জি, 300-200 কিলোমিটার একবারে চার্জে গরম রান হতেই করবে। পারে, স্বাভাবিক হ্যাঁ, বিষয়। তো এই কুলেন্টে এই রেডিয়েটর আছে সামনে, আপনি এখানে হয়তো বা দেখতে পারবেন। এই রেডিয়েটরটা আছে, এই রেডিয়েটরটার মাধ্যমে ঠান্ডা হয়ে এই কম্পোনেন্ট গুলাকে, মোটর থেকে শুরু করে অন্যান্য ইনভার্টার আর আদার্স যে ইকুইপমেন্ট গুলো আছে সেগুলোকে ঠান্ডা করে। হ্যাঁ, জি, জি। আর এটা আপনার হচ্ছে ব্রেক ইউনিট বা ব্রেক অয়েল, আমাদের যে এবিএস ইবিডি ব্রেকিং আছে তার ব্রেক অয়েল। এটা ওয়াইপারের জন্য, অ্যাজ ইউজুয়াল একটা গাড়িতে যে ফাংশন গুলো আদার্স থাকে এগুলো মূলত ওই সবকিছু ওই সেগুলাই একই আছে রকম। জি, এখানে। জি, জি। তো এইটা অনেক কথা তো আমরা মোটামুটি বললাম। তো এটা হচ্ছে মূলত চার্জ করার জায়গা। হ্যাঁ, তেল যেমন দিতে হয়, এটা সামনে যে চার্জ দিতে হয় এই পোর্টের মাধ্যমে। আর আপনার এই চার্জারটা আমরা দেখাবো। আর এইটা হচ্ছে আপনার ফাস্ট চার্জিং এর জন্য, ফুয়েল স্টেশন গুলো যখন হবে তখন এই ফাস্ট চার্জিং এর জন্য এখানে। তো ইনশাল্লাহ মোটামুটি এত কম সময়ের মধ্যে তো এত কিছু ব্রিফিং করা যায় না। এই সম্পর্কে জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন। আর অলওয়েজ আপনাদের জন্য তো চা খাওয়ার দাওয়াত থাকেই আমাদের। যদি মনে করেন যে আমাদের সাথে এসে 5টা মিনিট সময় দিয়ে যাবেন বা দেখা করতে আসবেন, অলওয়েজ ওয়েলকাম। থ্যাংক ইউ।